রাত 12টা অবধি স্যালনে কাটানোর পর এটা কি করে দিল আমার চুলে। এইবার আমি এই চুল নিয়ে কীভাবে রাস্তায় বেরাবো, বাড়িতে কি বলবো, হে ভগবান। হাই, আমি প্রীতি। এইবার পুজোর শপিং ডান, এবার শুধু বাকি নিজেকে সাজিয়ে তোলার। তাই আমরা তিনজনে চলে গেছিলাম গ্ল্যামার গসিপ ইউনিসেক্স স্যালনে নিজের লুকসটা চেঞ্জ করাতে। যাওয়ার পরই আমার এই চুলটা দেখে বলল, এবার তুমি কি করতে চাও। আমি বললাম এবার আমার চুলে একটা নতুন কালার করাতে চাই এবং ন্যানোপ্লাস্টিয়া করাতে চাই। আর এইদিকে আমার মা বলছে তুই কালার করা, কিন্তু তুই যেই কালারটা আমাকে দেখিয়েছিস সেটা কিন্তু তুই করাবি না। আমি বললাম না মা, আমি ওটাই করাবো। বারবার করে বলে যাচ্ছে মনা তুই এটা করাস না, তোকে ভালো লাগবে না। বললাম না, এইবার আমি ফার্স্ট টাইম একটা ইউনিক কালার করাতে যাচ্ছি আর আমি এটা করাবো। তারপর আমার হেয়ারটা ওয়াশ করে নিল, ওয়াশ করে ড্রাই করে নিচ্ছে। কিন্তু আমার মা কন্টিনিউ বলে যাচ্ছে তুই কিন্তু ওই অ্যাশ কালারটা করাবি না। আমি মাকে বললাম এটাই লাস্ট, এটাই ফার্স্ট, আমি একবার অ্যাশ কালারটা করিয়ে দেখি কীরকম লাগে। মা বলছে না। আর এই দিকে আমার মামুনির হেয়ার ওয়াশ হচ্ছে, মামুনির পর আমার মার হেয়ার ওয়াশ হবে, তারপর ওদের প্রসেস স্টার্ট হবে। কারণ লাস্ট ইয়ার দুজনেই স্মুথনিং করাতে চুলটা ভীষণভাবেই ড্যামেজ হয়ে গেছে আর খুব রাফ হয়ে গেছে। তাই হেয়ার ড্রেসাররা সাজেস্ট করলো দুজনেই ন্যানোপ্লাস্টিয়া ট্রিটমেন্টটা করানোর জন্য। তো এইদিকে আমার কালার